দান করে দিয়েছে। অনেকে মেলাতে ঠেলা খাচ্ছে আর ঠেলা খেয়ে বাড়ি চলে যাবে, কোন নেকি পাবে না। কিন্তু এই মাহফিলে যারা বসছেন, ইয়াকিনান আপনি জান্নাতি মানুষ। আপনি এখানে যদি মরেন গ্যারান্টি আছে জান্নাতি আপনি হবেন। আল্লাহ রাসূল বলেছেন যে যেই জায়গায় খোদার জিকির হবে, যেই জায়গায় রাসূলের জিকির হবে, সাহাবাদের জিকির হবে, ওই জায়গাটা আল্লাহর রহমতের ফেরেশতা আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা মায়েরাও বলবেন সুবহানাল্লাহ, কিন্তু আপনারা আসতে বলবেন কেন? আপনি এসেছেন নেকি করার জন্য, আর আপনারা এসেছেন নেকি করার জন্য। কথা অনেক হবে, আপনি চলে যাবেন এখান থেকে, আমি বক্তা, আমি মালদা চলে যাব। একটা কথা মনে রাখবেন, হাসলেও মরতে হবে, কাঁদলেও মরতে হবে, দুঃখে থাকলেও মরতে হবে, সুখে থাকলেও মরতে হবে। এই কথাটা স্মরণ করে বসবেন। এখান থেকে আপনি বাড়ি যাবেন, কোনো গ্যারান্টি নাই যুবক যে আপনি সহি সালামত ফিরে যাবেন। আল্লাহ পাক যদি আপনার ভাগ্যে এখানে লেখা থাকে মওত, এখানে মওত হয়ে যেতে পারে। এজন্য সুতরাং আপনাদেরকে বলবো, একদম কথা, এই বাইরেকে কথা বলছে, যে কথা বলছে ওকে বাড়ি যেতে বলো, কথা বলবেন না। এর আগে অনেক কথা আপনারা বলেছেন, 2 কিলোমিটার থেকে আপনার আওয়াজ শুনতে পাচ্ছি, পুরুষের আওয়াজ কম, মহিলার আওয়াজ বেশি। শরীয়তের দৃষ্টিতে মহিলার আওয়াজ পর্দার বাইরে যাবে না। আপনি নেকির জন্য এসেছেন, আপনারা যথেষ্ট পরিমাণে বুঝেন, অনুরোধ আপনারা কথা বলবেন না। আপনার মতো নারী, যিনি নবীর বেটি ফাতেমা জান্নাতি রানী, এমন একজন নারী যে খাতুনে জান্নাত, যার পিছনে আপনারা জান্নাতে যাবেন, তিনি এমন ভাবে ইবাদত করতেন যে পাগুলি সুজে যেত, ফুলে যেত। এমন ভাবে দোয়া চাইতেন মায়ের, মা ফাতেমা, যে আঁচলের তলায় দোয়া করতেন তো জান্নাতি খাওয়া চলে আসতো। আপনারা ওটাই মা কথা বলবেন না। আপনার ছেলে বলছি আমি, আপনার ভাই বলছি আমি, আপনার একটা ছেলে, অনুরোধ কথা বলবেন না, প্লিজ কেউ কথা বলবেন না যতক্ষণ ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমান। এই যে উলামায়ে কেরাম বসছেন দেখছেন, এই সমস্ত উলামায়ে কেরাম, এদের দর্শন করাও আমার নবী বলছেন, আলিম উলামার চেহারা দর্শন করলে গোয়াকে ওই ব্যক্তির আমার দিদার করলো। এরা হচ্ছে ড্রাইভার, এদেরকে ফলো করে আমরা চলি, এদেরকে সব সময় সম্মান দিতে হবে। এরা হচ্ছে আলিম উলামা। মহাব্বতের সাথে কথা বলবেন, মহাব্বতের কথা যদি বলেন, যদি কেউ কারোর সাথে ভালোবাসা করে আলিমের সাথে, তার হাসরটা হবে আলিমের সাথে। তাই এতে আর অসুবিধা নাই? অসুবিধা আছে আপনাদের? আচ্ছা, আপনারা বলুন, আমার ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? কথা বলুন না। তাহলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। কেন? আপনি যতক্ষণ এখানে বসবেন, আপনার নামায়ে আমালে, এই যে একজন বলতেছেন, একজন লিখতেছেন, প্রত্যেক মানুষের আপনার কাঁধে একটা ডায়েরি বুক রাখা আছে, ফারিস্তা লিখতে আছে। আপনি সুবহানাল্লাহ বলছেন, তাহলে আপনি সুবহানাল্লাহ বললেন, কত নেকি পাবেন জানেন? আপনি নেকি পাবেন 90। জোরে বলুন, কতটা পাবেন নেকি? 90 নেকি। আর একবার যদি আল্লাহু আকবার বলেন, আপনার নামায়ে আমালে 40টি নেকি লিখে দেওয়া হবে। তাহলে 40 আর 90 কত হলো আপা বলুন? একটা কথা বলুন। 130টি নেকি বসে বসে আপনি পাবেন। আগে সর্বপ্রথমে আমরা আকীদা পরিষ্কার করি, এটা ঈমান রাখতে হবে আপনাকে। এই যে এখানে চিতর মাহফিলে মাদ্রাসা এবং মসজিদ উন্নতি কল্পে জালসা, এই মাহফিলের মধ্যে কতজন দর্শক মায়েরা বসছে, এটা আমাদের আকীদা, এটা আকীদা, এটা ঈমান, বিশ্বাস রাখতে হবে
এই চিতরের মেহফিলে শুধু আপনারা নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোটি কোটি রহমতের ফারিস্তা নেমেছে। কোটি কোটি ফারিস্তা নেমে এসেছে। এটা ঈমান, এটাই আকীদা। আল্লাহ পাক ফারিস্তাকে যেমন সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন, তাহলে আমরা ফারিস্তাকে দেখতে পাই না। বিশিষ্ট চারজন ফারিস্তার নাম এই পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে। আচ্ছা বলুন তো আব্বা, আমরা কোরআনকে ভালোবাসি না বাসি না? এই জোরে বলুন না, কোরআনকে ভালোবাসেন তো? সবাই আমরা মহব্বত করি তো? কোরআন পড়তে না জানলেও সপ্তাহে একদিন শুক্রবারের দিন আপনি ওযু করবেন মসজিদে গিয়ে, না ফুজুল করার খরচ আপনি মসজিদের পানি অপচয় নষ্ট করতে যাবেন না। বাড়িতে ওযু করেন, জায়নামাজ বিছান, 2 রাকাত নামাজ আপনি তাহিয়াতুল ওযু বাড়ি থেকে পড়ে মসজিদে রওনা হবেন। আপনি কোরআন পড়তে জানেন না, আপনি দুঃখ করবেন না, আপনি কষ্ট মনে করবেন না। কোরআন আপনার জানা নেই, এই মহান গ্রন্থ কিতাব আল্লাহ পাক বলছেন, এই যে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা গায়েস বুক, এমন একটা গ্রন্থ কিতাব, এমন একটা পুস্তক আল্লাহ পাক বলেন, এই কোরআনকে যারা ভালোবাসতে পারবে, যারা মহব্বত করবে, কাল কিয়ামতের দিবসে এই কোরআন আপনার জন্য লড়াই করবে। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে নিয়ে ভারতবর্ষে, হিন্দুস্তানে না জানে কত অপমান করা হচ্ছে, এই কোরআনকে নিয়ে কত ব্যঙ্গ করছে। মুসলমান, আপনি কোরআন বাঁচাবেন কি করে? আপনার ক্ষমতা নাই। কিছুদিন পূর্বে আপনার রানাঘাটে ওয়াসিম সরকার এই কোরআনকে নিয়ে কটূক্তি করলো। এই কোরআনে নাকি বলে ভুল লেখা আছে, এই কোরআন নাকি বলে জিহাদি শিখায়, এই কোরআনকে অপমান করলো। মুসলমান থানায় থানায় এফআইআর করলো, থানায় থানায় এফআইআর করলো, কিছু হলো না। কিছুদিন পূর্বে নুপুর শর্মা বলে বিজেপির এক নেতা চাঁচাতোয়া, সে নবীর সম্বন্ধে কটূক্তি করেছিল, মুসলমান খালি এফআইআর করলো, তারও কিছু হলো না। আপনার দ্বারা সম্ভব না, কিছু বলতে পারবেন না, কেননা এই কোরআনকে মিটা সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই বিশ্বের মানুষ, তুমি কোরআনের হেফাজত করতে না পারলেও এর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে আছি না নাই? এই কথা বলেন, কবে বলবেন আপনি? একটু কথা বলেন, কোরআনের পক্ষে আছি না নাই? কোরআনকে ভালোবাসি কি না? আজকে কোরআনের অপমান করা হচ্ছে, এই কারণে মুসলমানের বেটি কোরআন পড়ে না। আপনার মতো যুবক কোরআন ছয় না, কোরআন পড়ে না। আপনার কাছে সময় নাই। কোরআন রাখা আছে আলমারির উপরে, কোরআন রাখা আছে জানালার উপরে, ধুলোবালি পড়ে গেল, কেউ পড়ার মতো মানুষ নাই। কোরআন আপনার জন্য অপোজিটে কথা বলবে, আপনি অপমান করছেন কোরআনকে। আপনার জন্য কার ভয় আপনার বিরুদ্ধে কথা বলবে, বিপক্ষে কথা বলবে, আপনি হিসাব দিতে পারবেন না। কোরআনকে ভালোবাসতে হবে। এই কোরআন এমন একটি গ্রন্থ কিতাব যাকে দেখলে নেকি আছে না? কথা বলেন, নেকি আছে। এই কোরআনকে চুমন দিলে নেকি আছে না নাই? আছে। আপনার মতো যুবক, আপনার মতো আব্বা, আপনার মতো মা কি করবে? শুক্রবারের দিন আপনি আগে 11টা, 11:30টায় গোসল করে মসজিদে যাবেন, 2 রাকাত নামাজ বাড়িতে পড়বেন। এই আমল করবেন, নামাজ পড়ার পর মসজিদে যাবেন, কেউ নাই, বাঁয়ে দেখলেন ডানে দেখলেন, কেউ নাই, ছোট করে কোরআনটাকে উঠিয়ে একবার মহব্বতে এইভাবে চুমন দিলেন, অন্তরে লাগাবেন, বুকে ধরবেন, আপনার অন্তরটা শীতল হয়ে যাবে।
শীতল হয়ে যাবে। এই কোরআন আপনার জন্য লড়াই করবে, হাসরের ময়দানে আপনার জন্য যুদ্ধ করবে। এই কোরআন যদি পড়তে না জানেন, যদি মহাব্বতে শুনে থাকেন কোরআন, আল্লাহ পাক সূরা আল-আরাফ আয়াত নম্বর 200, আল্লাহ আয়াত 204 এর মধ্যে আল্লাহ বলেন, ইদা কুরিয়াল কোরআন, যখন কেউ কোরআন তেলাওয়াত করবে তোমরা মনোযোগ দিয়ে শুনবে। যে কতটা কোরআন শুনবে নেকি অতটা পাবে, যে শুনবে অতটা নেকি পাবে। আর একটু জোরে, কোরআনকে ভালোবাসতে হবে বন্ধু। জালসা শুধু শুনলে হবে না, হু হা নারা লাগিয়ে রাত পার করলে হবে না। বুঝার সময় এখন এসেছে, আপনাকে বুঝতে হবে, নামাজের প্রতি পালন করতে হবে, পবিত্র কোরআন পড়তে হবে। কোন তাবিজের দরকার নাই, কোন দোয়ার দরকার নাই। যথেষ্ট কোরআন যদি শিখে থাকেন, নামাজের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, সূরা বানান করবে, অটোমেটিক আল্লাহ বরকত ঢেলে দিবে, বাড়িতে বরকত ঢেলে দিবে। কোরআন আপনি পড়ছেন না, বলে হুজুর বাড়িতে বরকত হয় না। যাচ্ছেন পীর সাহেবের কাছে, হুজুর বাড়িতে বরকত হয় না। পীর সাহেবের বাপ এসে যদি তাবিজ গেড়ে দেয় তাও জিন্দেগিতে বরকত হবে না। চ্যালেঞ্জ করবে, কোনদিন হবে না। বরকত যদি আনতে হয়, বাড়িতে যদি বরকত তৈরি করতে হয়, সালাম করতে শিখুন, কোরআন তেলাওয়াত করতে শিখুন, পাঁচ ওয়াক্ত নামাজে পাবন্দ হয়ে যান, দেখবেন দুনিয়া আপনার কদম তলে চলে যাবে। যুবক, আমি বলবো সময় নষ্ট করবে না। আমি একদিন বলেছি চলে যাব, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এই দুনিয়াতে কেউ থাকার জন্য আমরা আসিনি, আমরা কেউ থাকবো না। একদিন চলেই যেতে হবে। যেই কবরে আপনার কেউ হবে না, আপনার কোনো বন্ধু হবে না, আপনার কোনো ভাই হবে না, আপনার কোনো মা হবে না, কোনো বন্ধু হবে না। শুধু আপনি একাই এসেছেন দুনিয়াতে, একাই কবরে পড়ে যেতে হবে। একদিন আমাদেরকে চলে যেতে হবে। সম্মানিত ভাইরা, এই কোরআনকে আমরা ভালোবাসি, আলহামদুলিল্লাহ। এখানে কোটি কোটি আল্লাহর ফেরেশতা নেমে এসেছেন, আসেনি? কথা বলেন, এসেছেন আসেনি? এসেছে। এটাই ঈমান ও আকীদা। তাহলে এখান থেকে আপনি বাড়ি চলে যাবেন, এখান থেকে মাইক অপারেটর চলে যাবে, বক্তারা চলে যাব, আপনারা চলে যাবেন, মাইক অপারেটর চলে যাবে, কেউ থাকবে না। কিছুক্ষণ পর শোনা হয়ে যাবে, 12টা 1টার পর জালসা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা নেমে এসেছে না, ওই ফেরেশতা আল্লাহ পাকের নিকটে যাবে। রাত্রি 2টার পর আপনি ঘুমিয়ে যাবেন, কিন্তু ফেরেশতা ঘুমায় না। আমার আল্লাহ কখনো ঘুমান না। ঘুমা থেকে ফেরেশতারা যাবে আল্লাহ চিথর এলাকায়, মোচা গাড়িতে, বলদিয়া ভাষায়, কোড়াকামা এলাকায় একটা জালসা মেহফিল হচ্ছিল। আমরা ওইখান থেকে আসলাম। আমার রব কি বলবে জানেন? আমার রব বলবেন, এই ফেরেশতা তো কি হয়েছে বলো? সূরা আল-আহজাব আয়াত নম্বর 55 আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা। আমি আল্লাহ সব কিছু দেখতে পাই। ফেরেশতা কি হয়েছে? ফেরেশতারা আরজ করে বলবে, মালিক ও মওলা, ওই চিঠোর এই জালসাতে অনেক মুসলমান এসেছিল, অনেক মায়েরা ছিল। তারা শেষ মুনাজাত করে, তারা নিজের চোখের 2 ফোঁটা জল ফেলে তারা তওবা করেছে। তারা জাহান্নামের আগুন থেকে নাজাত চেয়েছে। আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থী হয়েছে, তাদেরকে ক্ষমা কইরা দাও। আমার রব বলবে, হে ফেরেশতা, তারা কি আমার জান্নাত দেখেছে? তারা কি পুলসেরাত দেখেছে? তারা কি মিজান দেখেছে? তারা কি হজ দেখেছে? তারা জান্নাত চাইবে কি করে? ফেরেশতারা আরজ করে বলবে, মালিক ও মওলা, তারা জান্নাত দেখেনি, তারা পুলসেরাত
ঈমান রেখেছে, আমার আল্লাহ কি বলবে জানেন? আমার আল্লাহ বলবেন ফারিস্তা যারা যারা চিথরের মেহফিলে বসেছিল, সুবহানাল্লাহ বলেছিল, আলহামদুলিল্লাহ বলেছিল, দুরূদ শরীফ পড়েছিল, মুহাব্বতে তারা টাকা পয়সা দান করেছে, তওবা করেছে, আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম করিম, আমার নাম সাত্তার, আমার নাম ওয়াহাব, আমার নাম কাহার, আমার নাম গনি, আমার নাম সখী, আমার নাম রাউফুর রহিম, আমার নাম আহাদ, আমার নাম গফুর রহিম, আমি আল্লাহ যারা যারা ওই মেহফিলে বসছিল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে